আমাদের মনটা কত দরিদ্র যে আমরা এই সমস্ত ঘটনাকে খবর হিসাবে খুব পতিতযশা সাংবাদিকরা তারা এটা প্রচার করছেন তাদের ব্যক্তিগত পডকাস্টে, ব্যক্তিগত টক শোতে। এবং আই ডোন্ট নো, আই মিন সেদিন শফিক রহমান কিন্তু খুব সুন্দর একটা কথা বললেন যে আপনাকে, যেমন মাহফুজ আনাম এবং মতিউর রহমানকে সামনে রেখে বলেছে যে আপনাদেরকে যখন দালাল বলে তখন আমাদের খারাপ লাগে, কারণ আপনারা সাংবাদিক হিসেবে কেন দালালির তকমা পাবেন? আজকে আপনাকে দালাল বলছে বিকজ আপনি গত 15 বছর আওয়ামী লীগকে দালালি করেছেন। আজকে এখন হঠাৎ করে উনি সাইড চেঞ্জ করে উনি এখন মিস্টার তারেক রহমানের দালালি শুরু করেছে। এই যে তাদের মানে কি বলে আপনি, দিস ইজ কল অ্যাকচুয়ালি দে আর so poor that they don't have any other capital to exploit. They exploit the capital of personal, you know. এখন এইটা কি আপনি মনে করেন না সাংবাদিকদেরকে দালাল বানায় সরকারি দলগুলো, মানে পলিটিক্যাল দলগুলোই কিন্তু দালাল বানায়, মানে তাদের কাজে যে তাদের মান কত কমে যায়, তাদের আত্মসম্মান যে কত নিচে চলে যায়। আমার মনে হয় যে সাংবাদিক, এই সমস্ত প্রথিতযশা সাংবাদিকরা তারা বোধহয় বুঝতেই পারেন না সাধারণ মানুষ তাদের সম্বন্ধে কি ধারণা নেয়। আমি কয়েকজন সাংবাদিকের নাম বলবো না, দল দেখবেন যে তাদের প্রশংসা পছন্দ করে, সাংবাদিকদের কাছ থেকে আশা করে যে তাদের সেই দলের প্রশংসা করবে, যে কোনো দলই আশা করে যে তাদের প্রশংসা করবে। কয়েকদিন আগে আমার একটা ব্যক্তিগত কিছু বলতে পারবে না, এটা প্রত্যেকটা দলেরই আশা। তো সেখানে সাংবাদিকরা তো নিরুপায় না। আমি একটা বলি, সাংবাদিকরা নিরুপায় বিকজ সমস্ত সাংবাদিকরা দেখছে যে এই সমস্ত চাটুকারিতায় ফায়দা বেশি। এইটাই শফিক রহমান সাহেব বলছিলেন যে আপনার তো দিন শেষে তো আপনার ফায়দা দরকার, আপনার টাকা দরকার। ফায়দা উনি একটা স্পষ্ট করে বলছে আপনার টাকা দরকার। তো ভাই এমন কিছু করেন যে পেট চালানোর জন্য যেন টাকা আপনার থাকে, কারো যেন আপনার চাটুকারিতা না করতে হয়। যদি পেট চালানোর জন্য যদি কারণ চাটুকারিতা করতে হয়, ইট ইজ বেটার ইউ ডোন্ট ডু দ্যাট। পেট চালানোর জন্য একটা অন্য পেশা বের করেন, অন্য আপনি একটা লেখেন, আপনি বই লেখেন, বই পড়েন, ইউ হ্যাভ সামথিং ডিফারেন্ট, বাট ডোন্ট ডু চাটুকারিতা ইন দি নেম অফ জার্নালিজম। এই কথাটাই উনি ওই দিন বলেছিলেন। আমার আরেকটা ব্যাখ্যা আমি বলি, আমার মিস্টার নুরুল কবির আমাদেরই ব্যাচমেট, আমাদের কন্টেম্পোরারি প্লাস আমার একটা বন্ধু মানুষ, আমি ওনার খুবই ভক্ত। তো আমি ওনার সঙ্গে খুব সিরিয়াস মানে ডায়ালগ, মানে এনগেজমেন্টে যাই, এবং সেখানে আমরা আই অলওয়েজ চ্যালেঞ্জ হিম অন মেনি ইস্যুজ। ইটস এ ভেরি পার্সোনাল ইস্যু, পার্সোনাল মিনিং, আই মিন পার্সোনালি উই ডু ইট, প্রফেশনাল ইস্যু, ন্যাশনাল ম্যাটার, বাট আই কিপ আস্কিং হিম। তো আমি যখন ওনাকে বলি যে দ্যাট হোয়াট ইউ পিপল আর ডুইং রাইট অ্যাট দিস ডেজ, তো উনি বললেন যে আমাদের আর কি উপায় আছে। আমি বললাম ভাই আপনাদের এখনো উপায় আছে, আপনি যদি বলেন যে আপনার উপায় নাই তাহলে ইট ইজ ভেরি স্যাড। বাট উনি যেটা বললেন সবশেষে, আমার দায়িত্ব প্রশ্ন করা, আমার দায়িত্ব জবাব চাওয়া, আমি এটা করেই যাব। সুতরাং আপনি আমাকে এই ক্যাটাগরি। আর আরেকটা জিনিস বিষয়ে জানতে চাই যে টাইমস ম্যাগাজিনে তারেক রহমানের একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেটাকে উল্লেখ করে অনেক মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে যে টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে খাম্বা তারেক বলেছে, কিন্তু আমরা যতটুকু দেখেছি যে সেখানে টাইম ম্যাগাজিনে বলা হয়েছে যে খাম্বা তারেক হিসেবে অনেকেই বলে আর কি, বাংলাদেশে অনেকেই বলে বা অনেকে চিনে, এটাও তারা উল্লেখ করেছে। তার মানে না যে ওনাকে তারা মেনশন করেছে যে উনি খাম্বা তারেক। এটাকে কেন এখানে আমি এই রিপ্লাইটা নিতে চাই, আমি সরি আপনাদের দুজনকে রেখেই। সেটা হচ্ছে যে আমি মনে করি যে এটার টাইম ম্যাগাজিনের অভদ্রতা। একটা জাতীয় নেতা, সে কোলোকুয়ালি তাকে কি বলা হলো না হলো, সে একটা আন্তর্জাতিক মিডিয়া থেকে কেন এই পয়েন্টটা তুলে আনবে? আর খাম্বার ব্যাপারটা কিন্তু মোটেই সত্য নয়, এটা কিন্তু একটা গল্প বানিয়েছিল তখনকার এই মতিউর রহমান আর হলো এই মাহফুজ আনাম, এরাই বানিয়েছিল এই ন্যারেটিভ। এই ন্যারেটিভের জন্য আজকে কিন্তু তারেক রহমান সাহেবের যে আত্মসম্মানে আঘাত করছে বারবার, এই ন্যারেটিভটা কিন্তু তাদের তৈরি, এটা টাইম ম্যাগাজিন জানে না। এবং টাইম ম্যাগাজিন তাদের মতো একটা পুয়ার, আমি বলবো ইট ইজ এ ভেরি পুয়ার স্ট্যান্ডার্ড অফ এন ইন্টারন্যাশনাল ম্যাগাজিন, যে দে আর নেমিং এন ন্যাশনাল লিডার উইথ এ কোলোকুয়াল নেম, যেটা মানে এটা তাকে এই নামে তাকে ডাকাটা রীতিমতো অপমান করা। এবং আমি মনে করি এটা ডেলিবারেটলি করা হয়েছে তার পার্সোনালিটিকে ডিমিন করার জন্য। আমি হলে টাইম ম্যাগাজিন হলে আই উড হ্যাভ নেভার আস্কড ইট, আমি এটা কখনোই বলতাম না। তো আমার কাছে আমার মনে হয় যে এই সমস্ত লোকের ভদ্রতার অভাব, শালীনতার অভাব,
একটা জাতীয় নেতাকে কিভাবে সম্মান দিতে হয় সেটা তাদের জানা নাই।